দিয়ে দেওয়া হয়, সারা পৃথিবী চুরি হয়ে যাবে, কিন্তু তোমার দায়িত্ব দেওয়া জিনিসটা চুরি হবে না। এইটা বিশ্বাস করি না? করি না? জি করি। তো মাঠে আপনার সবজি লাগা আছে, মাঠে আপনার ধান লাগা আছে, গম লাগা আছে, তিল লাগা আছে, আপনি শুধুমাত্র পানি দেওয়ার সময় যান, আপনার লিরানোর সময় যান, আরো কাজের সময় যান, কিন্তু 24 ঘন্টাকে আপনি যোগান জি যোগান না। কিন্তু ওই জিনিসটাকে, ওই ফসলটাকে জিন্দা করে রেখেছে, ফসল ফলাইছে, এটা একমাত্র আল্লাহ। এই জন্য আল্লাহর উপরে ভরসা রাখুন, কারণ আল্লাহকে দায়িত্ব দিবেন, আল্লাহর কাজ আপনি করবেন, আল্লাহ আপনার কাজ করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবাজি ভাইরা, আমার মা বোনেরা, ওই ডাকাত চিন্তা করতেছে কার বাড়িতে যাব, কার বাড়িতে চুরি করব, ডাকাতি করব। এবার বলতেছে কারো বাড়িতে টাকা নাই, সবাই তো গরিব, আজকে চুরি যদি করতে হয় আমি রাজার বাড়িতে চুরি করব। ওই ডাকাতের আপনার লোকটা রাজার বাড়িতে ঢুকে গেছে। রাজার বাড়িতে ঢুকে যাওয়ার পরে হীরা সোনা মণিমুক্ত একটা ব্যাগের মধ্যে ব্যাগের মধ্যে ঢুকায় নিয়েছে। ঢুকায় নেওয়ার পরে ব্যাগটা ঘাড়ে নিয়েছে, আর ঘাড়ে নিয়ে আপনার রাজপ্রসাদ দিয়ে চলতে আরম্ভ করেছে। যেমনই চলতে আরম্ভ করেছে, এইদিকে মসজিদে ফজরের আজান শুরু হয়েছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। আজানটা বাবা পুরা দেওয়া যাবে না, কারণ যারা বুড়া মানুষ বিছানায় ঘুমিয়েছে তাদের এক পালর ঘুম হয়েছে। এই আজানের আওয়াজ তাদের কানে পৌঁছালে বদনা দিয়ে উঠে উজু করে নামাজ পড়া শুরু করে দিবে। যে নামাজ শুরু করে দেয়, না জানি ফজরের আজান হয়ে গেল। সকালবেলায় মৌলবীকে দোষ দিবে, আচ্ছা মৌলবী তোরা পেয়েছিলি যে দুপুরে 10টার সময় আজান দেওয়া শুরু করেছে। বলবে কি বলবে না? বলবে। বাবাজি ভাইরা, আজান যেমনই শুরু হয়ে গেল, ওই ডাকাত চিন্তা করলো আমার হুজুর বড় পীর আব্দুল কাদের জিলানী গিলানী রহমাতুল্লাহ আলাইকে কথা দিয়েছি, আজান হইলে আজান শুনবো, এই শর্ত আমার বড় পীর দিয়েছে। এবার আজানের সময় দন্দায়মান হইয়া ব্যাগ ঘাড়ে লইয়া দাঁড়ায় আছে। ও চিন্তা করে আজান শেষ হলেই পালাবো, আজান শেষ হলেই পালাবো, নইলে ধরা পড়ে গেলে একটা মারো মাটিতে পড়বে না। এইভাবে আপনার চোখটা বন্ধ করে দাঁড়ায় আছে। আর এইদিকে যেমন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে যেমনই আজানটা কমপ্লিট হয়ে যায়, অমনি চোখটা খুলে ব্যাগটা নিয়ে যেমনই পালাতে যাবে, অমনি দেখছে যেন তার পেছনে রাজা প্রজা সবাই যাই নামাজ লইয়া নামাজ পড়ার জন্য বসে আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার টাকা ওই ব্যাগটা নিয়ে হতভম্ব হয়ে থমকে দাঁড়িয়ে গেছে। রাজা বলতেছে বাবারে, আজকে তুমি মেহমান হইয়া আমার বাড়িতে এসেছো, আজকে তুমি ইমামতি করো, আজকে তুমি নামাজটা পড়াও। ডাকাত বলে হুজুর, আমি তো চোর চুরি করার জন্য এসেছি, এই যে সোনা দানা আপনার ঘর থেকে আমি নিয়েছি, আমি আসলে নামাজি নয়, আমি আসলে মুমিন ব্যক্তি নয়, আমি আসলে মুত্তাকিন ব্যক্তি নয়, আমি হলাম একটা চোর, আপনার বাড়িতে চুরি করতে এসেছি, অতএব এই চুরি করে নিয়ে পালাইতেছিলাম, আমি নামাজ পড়াতে পারবো না, আমার দ্বারা নামাজ পড়া সম্ভব হবে না। এবার রাজা বলতেছে, এ আল্লাহর বান্দা শোনো রে, আজকে তুমি যদি মুমিন না হও, আজকে যদি তুমি যাও চোর হও, ডাকাত হও, তবে আজান যখন হইতেছিল ওই আজানটা পুরোপুরি তুমি শ্রবণ করতেছিলে কেন? কারণ আজান শোনার লক্ষণ হলো একজন মুমিনের। জোরে বলেন সুবহানাল্লাহ। অতএব শোনো রে, মেহমানের নামাজ আল্লাহ কবুল করে, অতএব তুমি আমার মেহমান, তুমি নামাজ পড়াও, তোমার পেছনে আমরা নামাজ পড়বো। এবার এই বান্দা চিন্তা করে, আল্লাহ গো, নামাজ পড়ার মতো আমার কাছে তো কোনো ক্ষমতা নাই, সূরা ফাতিহা জানি না, আলিফ বা তাসা জানি না, কেমন করে নামাজ পড়ে সেটাও জানি না, কেমন করে নামাজ পড়াবো? আমি নিজেকে চোর বললে এই রাজা বিশ্বাস করে না। আল্লাহ কি করব কি করব? ইতিমধ্যে লক্ষ্য করে দেখতেছেন, জানো
হঠাৎ করে আমার বড় পীর আব্দুল কাদের জিলানী গিলানী রহমাতুল্লাহ আলাইহি হাজির হয়ে যায়। সিনার মধ্যে বুকের মধ্যে জড়ায় নিয়ে যায়, বুকের মধ্যে জড়ায় নেওয়ার পরে আবার যেন ছেড়ে দিয়ে যায়। আর আমার বড় পীর আব্দুল কাদের জিলানী গিলানী রহমাতুল্লাহ আলাইহি বলে দিলাম, আরে আল্লাহর বান্দা, আমি তোমাকে এমন একটা পাওয়ার দিয়ে দিলাম, এখন থেকে কোরআনের শোনা তো দূরের কথা, 30 পারা কোরআনের হাফেজ বানায়া দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর সেরা সংবিধান 30 পারার যে কোরআন আমল করে যে ইনসান সে হয় কামিলে ঈমান। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর সেরা সংবিধান 30 পারার যে কোরআন আমল করে যে ইনসান সে হয় কামিলে ঈমান। মা কোরআন পড়ে সব সময়, মায়ের বুক ভিজে যায় কান্নায়, গর্ভেতে 10 মাসেতে চুপি চুপি কোরআন শুনে যায়। ও বাবাজি ভাইরা, ওই ডাকাতের লোক এবার যেন বাবাজি যখন মুখ থেকে আপনার আওয়াজ শব্দ বের করতে লাগলো, দেখতে যেন কোরআন তেলাওয়াত হতে লাগলো, কোরআন সম্পর্কে তার অভিজ্ঞতা চলে আসলো, নামাজ সম্পর্কে তার অভিজ্ঞতা চলে আসলো। নামাজের ইমামতি করলেন, সালাম ফিরালেন, দোয়া করলেন, দোয়া করার পরে বললেন, ও রাজা, আমি আজকে আপনার বাড়িতে চুরি করতে এসেছিলাম, এই সোনাদানাগুলো আপনার, এই সোনাদানা আপনাকে দিলাম, আমি পুনরায় বাড়ি যাচ্ছি। এবার বাবা ওই রাজা ডাক দিয়া বলল, আল্লাহর বান্দা শোনো, আজকে তুমি চোর হয়ে আমার বাড়িতে এসেছিলে কিনা তা জানি না, তবে আমি আজকে রাজা, আজকে তুমি মেহমান হইয়া আমাকে নামাজ পড়িয়েছ বলে আজকে সোনা দানাগুলো আমি তোমাকে উপহার স্বরূপ দিয়ে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। একদিন ইমামতি করার কারণে রাজা যদি সোনা দানা মণিমুক্তা এক জায়গা দিয়ে দিতে পারে, আজকে আমরা ইমামের বেতন বাদ দিয়াও ওই ইমামের হাতে আমরা 200-100 করে টাকা কি দিতে পারি না? পারি কি পারি না? অনেক জায়গায় দেখবেন যুবকেরা আছে একটু দয়াবান, কাজ করে এসেছে, কাজ করে আসার পরে ইমাম সাহেবের সঙ্গে মোলাকাত করে, হুজুর 500 টাকা লেন, মিষ্টি ফিষ্টি খায়। এই যদি মুসল্লি দেখে লাই যে অমুক যুবক 500 টাকা দিয়েছে, ও কালকেই মিটিং বসাবে, হ্যাঁ অমুকের বেটা কেন 500 টাকা দিবে, ওই টাকাটা ওকে না দিয়ে মসজিদে দিতে পারতো। আরে ওর নিয়ত তো আছে ইমামকে দিবে, মসজিদে কেন দিবে? মসজিদে দেওয়ার টাকা আলাদা, ইমামের টাকা আলাদা না? আলাদা নয়, আলাদা। এই আমার বাবাজি ভাইরা, কথাগুলো কান দিয়ে শুনবেন, মনে কিছু নেবেন না, যেটা বাস্তব সেটাই আমি বলি। আজকে বাবাজি ভাইরা, ইমাম যখন কাজকর্ম করে তখন আমাদের মনে হয় এটা আমাদের বাদশা। জি, ইমাম যদি মাঠে ঘাটে কাজ করে, বাপরে আমাদের ইমাম কাজ করছে রে, হ্যাঁ ইমাম হয়ে কাজ কেন করবে, বলি কি বলি না? কিন্তু কাজ করা কে হারাম নাকি? জি হারাম? হারাম নয়। কাজ করা হলো আমার নবীর সুন্নাত, কর্ম করা হলো আমার নবীর সুন্নাত, কারণ আমার নবীজি নিজে কর্ম করেছে। হালালি কর্ম যদি হয় সেটা হলো সুন্নাতি কর্ম। ও বাবাজি ভাইরা, ও আমার মায়েরা, আজকে ইমাম মাঠে ঘাটে কাজ করলে ইমাম বাদশাহ মনে হয়, কিন্তু মসজিদে এসে যখন ইমামতি করে তখন তাকে বাদশাহ মনে হয় না। 4000 টাকা 5000 টাকা বেতন দিই, একটা বাদশার বেতন কিন্তু 4-5 হাজার টাকা নয়। আজকে যে দেশের প্রধানমন্ত্রী, তার 1 থেকে 1.5 লক্ষ টাকা স্যালারি, নাকি বলেন? হ্যাঁ, 1 থেকে 1.5 লক্ষ টাকা স্যালারি। ও বাবাজি ভাইরা, আমার মায়েরা, আমি যেটা বলতেছিলাম, 1 ওয়াক্ত নামাজ পড়ার জন্য সোনা দানা টাকা পয়সা দিয়ে দিল ব্যাগ ভর্তি, ওই টাকা বাড়িতে নিয়ে আসলো। বাড়িতে রাখার পরে সঙ্গে সঙ্গে আমার বড় পীর আব্দুল কাদের জিলানী গিলানী রহমাতুল্লাহ আলাইহির দরবারে পৌঁছেছে। হুজুরকে ডাক দেয়া বলে, হুজুর গো,
আজকে রাত্রে একটা অলৌকিক ঘটনা ঘটে গেছে, একটা অলৌকিক দৃশ্য ঘটে গেছে। বলে কি ঘটেছে? আমার বড় পীর আব্দুল কাদের জিলানী গিলানী রহমাতুল্লাহ আলাইহি সব কিছুই জানে, তবু আমার বড় পীর বলতেছে কি হয়ে যায়? বলল হুজুর গো, চুরি করতে গিয়ে ধরা পড়েছিলাম, আমাকে তারা ইমাম মনে করলো, আমি ইমামতি করতে পারতেছিলাম না, আপনি আমাকে বুকের মধ্যে জড়ায়া ধরলেন, আমি 30 পারা হাফেজ হয়ে গেলাম, নামাজ সম্পর্কে আমার অভিজ্ঞতা চলে আসলো, আমি তাদেরকে নামাজ পড়ায়া দিলাম। হুজুর আমি বলেছিলাম মদ্যপান করব, চুরি করব, আমি বলেছিলাম নামাজ পড়বো না, রোজা করব না, তবে হুজুর আমি কথা দিলাম আজকে থেকে মদ্যপান করব না, চুরি করব না, তবে নামাজ পড়বো কি পড়বো না এই গ্যারান্টি দিতে পারবো না। তবে হুজুর উজু করলে কি হয়, নামাজ পড়লে কি হয়? আমার বড় পীর আব্দুল কাদের জিলানী গিলানী রহমাতুল্লাহ আলাইহি বললেন, উজু করলে চেহারা উজ্জ্বলতা বাড়ে, উজু করলে তোমার শরীরের জীবাণুটা ঝরে, উজু করলে পারে তোমার মস্তিষ্ক ভালো থাকে। আর নামাজ পড়লে কি হয়? বলে নামাজ পড়লে তোমার শরীরের ব্যায়াম হয়, নামাজ পড়লে আল্লাহ সন্তুষ্টিত হয়, নামাজ পড়লে তোমার রোগ বালা দূর হয়ে যায়, নামাজ পড়লে তোমার দোয়া কবুল হয়, নামাজ পড়লে তোমার বাড়িতে রহমত বর্ষিত হয়, নামাজ পড়লে তোমার সন্তানাদি ভালো থাকে, নামাজ পড়লে তোমার রুজি রোজগারে বরকত হয়। এবার ডাকাত বলল হুজুর গো, এত ফজিলত যদি ওযু নামাজে পাওয়া যায়, এই ওযু নামাজ আমি কিয়ামত পর্যন্ত বাদ দেব না। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনাদের বোঝাতে চাইছিলাম যে নিজের জীবনকে পরিবর্তন করতে চাইলে আলেমের কাছে যাইতে হবে, হাদিস ও কোরআন সম্পর্কে অভিজ্ঞতা বাড়াতে হবে, আল্লাহর ওলির কাছে যাইতে হবে, তবে জীবন পরিবর্তন হবে, নচেৎ জীবন পরিবর্তন করা সম্ভব নয়। ইতিহাসের পাতা খুলে দেখেন, যারা জীবন পরিবর্তন করেছে সাহাবীদের মাধ্যম দিয়া, যারা জীবন পরিবর্তন করেছে পয়গম্বরের মাধ্যম দিয়া, যারা জীবন পরিবর্তন করেছে আল্লাহর ওলির মাধ্যম দিয়া, যারা জীবন পরিবর্তন করেছে আল্লাহর হাবিবের মাধ্যম দিয়া, যারা জীবন পরিবর্তন করেছে আলেমের মাধ্যম দিয়া, যারা জীবন পরিবর্তন করেছে ইমাম হাসান ও হোসাইনের মাধ্যম দিয়া, বাবাজি ভাইরা মাধ্যম ছাড়া জীবন পরিবর্তন করা আর সম্ভব নয়।